ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আজকে আমরা রামায়ণের ট্রেলার নিয়ে। তো আজকে আমরা দেখতে চলেছি রামায়ণের অফিসিয়াল ট্রেলার কিন্তু রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আজকে এই ছবিটার ট্রেলার দেখতে চলেছি। দেখো, কিছুদিন আগে আদি পুরুষ নামে একটা মুভি বেরিয়েছিল। তো ওই মুভিটা কিন্তু ভীষণ রকমের ডিসঅ্যাপয়েন্টেড করেছিল দর্শকদের। তো জানি না এই রামায়ণ ফিল্মটা কেমন হয়, অফিসিয়াল ট্রেলার দেখার পরে কিছুটা আন্দাজ তো করতে পারবো। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ইউটিউবে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলটা দেখে থাকো পরবর্তী নতুন আপডেটের জন্য, এবং যদি আমাদের ফেসবুকে পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করে নিও। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা ট্রেলারটা দেখে ফেলি, এবং ট্রেলারে যাওয়ার আগে একটু তোমাদেরকে জানিয়ে দিই এই ট্রেলারে মানে এই মুভিতে কারা কারা আছে। তো রামায়ণে রামের রোল করেছেন রণবীর কাপুর, এবং মা সীতার রোল করেছেন সাই পল্লবী, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, এবং রকুলপ্রীত আছেন সুপর্ণাখা, রাবণের বোন, এবং ফিল্মটি ডাইরেক্টেড করেছেন নীতিশ তিওয়ারি। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলার দেখার পরে বাকি ডিসকাস করব, কি বলো? চলো দেখে নি। ও, আর রাবণ হিসেবে আছেন অ্যাশ। তো চলো 1 2 3 লেটস স্টার্ট। হেডফোন ইউজ করে নাও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। সানি পিকচার। এনিকে तुम्हारा नया राजा। ओके यश। ओ ओ यश लंकापति रावण। यश पृथ्वी लो, पाताल लो, तीनों लोकों में एक ही राज होगा। ओ जब जब सृष्टि पर संकट आया है, भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। इन्हीं अच्छे पुरानो राम, मेरा ज्येष्ठ पुत्र ओके रणबीर कपूर। ओ गरुड़। विश्व कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए तो भी मुझे स्वीकार है। राम धनुष। निर्णय मैं ले चुका हूं। माता कैकेयी। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। कुंती। तुम्हारे लिए 14 वर्ष का वनवास। রাজা দশরথের পাঠ যিনি করেছেন উনি হচ্ছেন পুরনো আমরা যে রামায়ণ দেখেছি সেই রামায়ণের রামের রোল উনি করেছিলেন। उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है, और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। বনবাসে যাচ্ছে 14 বছরের বনবাস। लंकापति रावण। सूर्पनखा शूर्पणखा। मोहित हो गए हैं आप पे। शूर्पणखा से नाक कटे दिए। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। न राम की मृत्यु साधारण होगी, शूर्पणखा হচ্ছে রাবণের বোন। न उसका अपमान। रावण तीनों लोगों का स्वामी है तो तीनों लोगों के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा।
রামা বন্ধু প্রোটেক্ট। रामायण रामायण ये राम के युग का आरंभ है। ওকে ওকে বন্ধুরা, রামায়ণের ট্রেলার আমরা দেখে নিলাম। তবে এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে। এত বড় একটা ট্রেলার, 4 মিনিটের ট্রেলার, কিন্তু এখানে হনুমানজি মিস। এখন রামায়ণে যদি হনুমান মিস থাকে তাহলে কি আসলে সেটা পরিপূর্ণভাবে আমি ধরতে পারি না। আর যদি আসি তাহলে দেখো ভিএফএক্স এর কাজ তো ভীষণ রকমের করেছে, তবে কিছু কিছু যে ক্যারেক্টার করেছে যেরকম রাবণ বা কুম্ভকর্ণ, তা একদম মনে হচ্ছে কার্টুন। ঠিক আছে, তো মানে এই জিনিসটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্ট লাগলো আমার কাছে। কিন্তু ভিএফএক্স এর কাজটা তো মানে অন্য লেভেলের করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি এখন দেখা যাক কাহিনীটা কেমন। এবং আর একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে তোমার শূর্পণখা মানে রকুলপ্রীত যে ক্যারেক্টারটা প্লে করেছে, উনি হচ্ছে রাবণের বোন। তো উনার যে ড্রেসিং সেন্স, ওই জিনিসটা মানে রামায়ণ আমরা যে রামায়ণটা দেখেছি, আমরা যে রামায়ণ দেখে অভ্যস্ত বা আমরা যে রামায়ণ পড়ে অভ্যস্ত, সেই হিসাবে কিন্তু ড্রেসিংটা একটু মানে কেমন যদি হয়েছে। এবং আমি বুঝতে পারছি এটা আসলে আধুনিকভাবে তৈরি করা, যেমন আমেরিকা তৈরি করে অ্যাভেঞ্জার, তাদের নিজস্ব একটা থাকে না, নিজস্ব একটা তোমার ঐতিহাসিক ক্যারেক্টার তারা তৈরি করে। ঠিক এটা ভারতীয় ক্যারেক্টার, এগুলো এপিক রামায়ণ। তো সেই হিসাবে মানে ভারতীয় টাচ এখানে দিয়েছে, কিন্তু তারপরেও এখানে মানে সম্পূর্ণটা মানে দিতে পারিনি, কিছু কিছু মানে মিসিং লাগছে। কারণ আমরা যারা পুরনো রামায়ণ দেখেছি তাদের কাছে আসলে রামায়ণটা যদি তুমি সঠিকভাবে প্রেজেন্ট করতে না পারো তাহলে আসলে তুমি মানে গ্রহণযোগ্যতা পাবে না। আর ট্রেলারটা দেখে দেখো, মিউজিক সবকিছুই ঠিক আছে, কিন্তু কিছু কিছু ভিএফএক্স করেছে ওগুলো মানে অতিরিক্ত হয়ে গেছে। ঠিক আছে, যেরকম হাতি আসছে, হাতি উড়ে আসছে, ঠিক আছে, তো এগুলো মানে হাতি উড়ে আসছে, তাকে মানে মেরে দিচ্ছে। তারপরে যে মানে লঙ্কাটা দেখিয়েছে, তো লঙ্কাটা কেমন মানে স্বর্ণ লঙ্কা বলে আমরা সবাই জানি, সোনার লঙ্কা। তো সেই লঙ্কাটা কেমন যেন মনে হচ্ছে যে কোনো নরকের কোনো একটা মহল। তো ঠিক এভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখা যাক এখন ফিল্মটা কেমন হয়, ফিল্মটা দেখার পরে বোঝা যাবে। কিন্তু ট্রেলারে কিছু কিছু অনেক জিনিস মিসিং আছে। আর এখানে সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে হনুমানজি নেই, বজরংবলী এখানে নেই, যিনি হচ্ছে এই রামায়ণের ওয়ান অফ দা মানে বেস্ট ক্যারেক্টার। উনি ছাড়া মানে রামায়ণ তো মানে কল্পনাই করা যায় না, কিন্তু উনাকেই এই ট্রেলারে মিসিং করেছে, মানে ট্রেলারে ওনাকে দেখা যায়নি। তো যাই হোক, দেখা যাক বন্ধুরা, আগে থেকেই সবকিছু ডিসাইড করা যায় না, ফিল্ম দেখার পরে অনেক কিছু বোঝা যাবে কি কেমন ফিল্ম বানিয়েছে। কারণ আগে আমরা আদিপুরুষও দেখেছি, আদিপুরুষ আসলে ভীষণ রকমের ডিসঅ্যাপয়েন্ট করেছে। যেমনটা হাইপ তুলেছিল তেমনটা মানে যেমনটা এক্সপেকটেশন ছিল তেমনটা ওনারা পূরণ করতে পারেনি। তো ফিল্মটা আসবে, আসার পরে দেখা যাবে কেমন হয়। তো যাই হোক, তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, এবং অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও পরবর্তী নতুন আপডেটের জন্য, ভালো ভালো কন্টেন্ট আমরা যাতে আনতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।